হাসিনা তিক্ততার আবহে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সেই বৈঠকে আলোচনায় হাসিনা গ্রেফতার ইস্যু চলে আসে। বাংলাদেশ চায় গ্রেফতার করে ভারত হাসিনাকে প্রত্যর্পণ করুক, কিন্তু হাসিনার প্রত্যাবর্তন চায় নয়াদিল্লি। হাসিনা বিতর্কে তিক্ততার আবহ কাটিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরের পথ কি খুলবে? I just declare that I'm coming. I'm going to Bangladesh. Okay. Now the date and everything. Of course, when time will come, I will tell you. I told everybody. December month is our victory month, so I want to go back in the month of December. গত 5ই আগস্ট দিল্লি থেকে ভার্চুয়াল সভায় শেখ হাসিনা জানিয়েছিলেন বিজয়ের মাস ডিসেম্বরেই বাংলাদেশে ফিরছেন তিনি। এই বার্তার 5 দিন পরেই ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ভারতীয় রাষ্ট্রদূত দীনেশের। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। বাংলাদেশের সচিবালয়ে দুজনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। জুন মাসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হবার পর এই প্রথম তারেকের সঙ্গে সাক্ষাৎ হলো দীনেশের। ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে, ইস্যু না থাকলে ওইটা ডেমোক্রেসি নাই। ঠিক আছে, আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই যে ভালো সম্পর্ক। আর ভালো সম্পর্ক হলে ইট বি উইন উইন সিচুয়েশন। আর এইটা আমাদের যা হিস্টোরিক্যাল আছে ওইটা তো আপনি বদলাতে পারবেন না, আমাদের নেবারহুড তো বদলাতে পারবে না। 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভতার প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠে দেখিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে। সুতরাং আমরা এই কথাটা আমি গতকালকে বলেছি যে আমাদের রাষ্ট্রের পুরো কাঠামোর প্রতি আমরা চাই সারা বিশ্বের সকল দেশ শ্রদ্ধাশীল হোক এবং আমরা আশা করব আমাদের এই বিষয়টি ভারত সরকার অনুধাবন করবেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কি তাহলে ভারত বাংলাদেশের মধ্যে নতুন করে চাপানুতর তৈরি হয়েছে? আরও একটি কারণে দুই দেশের মধ্যে এই বৈঠকে নজর ছিল বিশ্বের, তা হলো ব্রিক্স। শপথ নিয়েই ভারতে না এসে একগুচ্ছ ইস্যু নিয়ে মাসখানেক আগেই চীন সফরে গিয়েছিলেন তারেক রহমান, যেখানে ভারতের স্বার্থবিরোধী একগুচ্ছ ডিল হয়েছে চীন বাংলাদেশের মধ্যে। তার মধ্যে তিস্তা জলবন্টন এবং চীন বাংলাদেশ করিডর নিয়ে চুক্তি হয়। এর মধ্যে ভারত সফরে আসার কথা তারেকের। 12 এবং 13 সেপ্টেম্বর হতে চলা দিল্লিতে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে তারেকের ভারত সফর নিয়ে সংশয় তৈরি হয়, কারণ বাংলাদেশ থেকে বেরিয়ে হাসিনা চলে আসেন ভারতে। 2024 সালে ভারত হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেয়। হাসিনা ভারতে থাকাকালীন তারেকের ভারত সফরে প্রশ্ন। বাংলাদেশের মধ্যেই প্রশ্নে বিদ্ধ তারেক রহমান। এই পরিস্থিতিতে তারেকের ভারত সফরে আসার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়। তবে শেষ মুহূর্তে তারেক দীনেশ বৈঠকে কি সমাধান সূত্র মিলল? বৈঠকের পর বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান অবশ্য জানিয়েছেন ব্রিক্স সম্মেলনে তারেক যোগ দেবেন কিনা তা এখনো স্থির হয়নি। At the meeting, both sides discussed matters of mutual interest. As far as the invitation that you talked about, we have extended invitation for a bilateral visit as also for the BRICS outreach session, which will be held here in Delhi. ভারতের রাষ্ট্রদূত যেদিন তারেক রহমানের সঙ্গে দেখা করলেন, ঠিক সেই সময় বাংলাদেশে গিয়েছেন ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান পরাগ জৈন। শেখ হাসিনাকে নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কে চাপানুতরের মধ্যে প্রধানের ঢাকা সফর নিয়ে কৌতূহল রাজনৈতিক মহলে। বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেন প্রধান। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।